প্রতি ইংরেজি বছরের পঞ্চম মাস হলো মে মাস। আর মে মাসের প্রথম দিনে সারা বিশ্বে একযোগে পালিত হয় বিশ্ব শ্রমিক দিবস। দিনটি মূলত শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, মানবিক মর্যাদার প্রতিষ্ঠার স্মারক হিসেবে পালিত হলেও দুঃখজনক বাস্তবতা হলো দিবসটি অনেকাংশ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা, শোভাযাত্রা, বক্তৃতা, স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। বাস্তবে হলো একজন শ্রমিকের ঘাম, পরিশ্রম এবং যথাযথ মূল্যায়ন হচ্ছে কিনা সেটি খুব কমই গুরুত্ব পায়। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শ্রম কেবল জীবিকার মাধ্যম নয়, বরং তা ইবাদত হিসেবে গণ্য হবে। শ্রম কেবল জীবিকা উপার্জনের উপায় নয়, বরং তা ইসলামে এক মহান ইবাদত হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি হালাল পথে সৎ নিয়তে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাজ করে, তবে তার প্রতিটি পরিশ্রমী ইবাদতের পরিণত হয়। হালাল রিজিকে অন্বেষণ করার আদেশ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, আর আল্লাহ তাআলার আদেশ মানা সবচেয়ে বড় ইবাদত। পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলকের 15 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজ করার আদেশ দিয়েছেন এবং হালাল রিজিক অন্বেষণ করার জন্য উৎসাহিত করে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দিয়েছেন, অতএব তোমরা পৃথিবীর পথে প্রান্তরে চলাফেরা করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো। তবে স্মরণ রেখো, তার কাছে, তার নিকটে পুনরুত্থান হবে। সূরা জুমা 10 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ, রিজিক অন্বেষণ করো। আসনাল কুরবানিল বাইহাকির 11695 নং হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতের পর আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ। লক্ষ্য করুন, পবিত্র কুরআনুল কারীম এবং হাদিসে হালাল রিজিক অন্বেষণের খুব গুরুত্বরূপ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা হালাল রিজিক অন্বেষণ করার আদেশ দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি শ্রমিককে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।